বাংলাদেশে আটকে রয়েছেন হরিহরপাড়ার ১ নম্বরের বাসিন্দা। তার নাম নাসিম হাসান বিশ্বাস। রবিবার সকাল আনুমানিক ১০টা নাগাদ ঘটনার কথা জানালো। কোটা নীতি নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ, যার আঁচ পড়েছে বিভিন্ন মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে। নিহত হচ্ছেন অনেকে। এদিকে বাংলাদেশে আটকে রয়েছেন বহু পড়ুয়া। উৎকণ্ঠায় রয়েছেন তাদের পরিবারের লোকেরা। অনেককেই ফোনেও পাওয়া যাচ্ছে না। তারা কি অবস্থায় রয়েছেন তা জানা যাচ্ছে না। হরিহরপাড়ার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাস ঢাকার ডেল্টা মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্র। অগ্নিগর্ভ পরিস্থিতিতে আটকে রয়েছেন ঢাকা বিমানবন্দর সংলগ্ন এলাকায়। পরিবারের লোকেদের দাবি, ঘরে ফেরার জন্য তারা বাস পাচ্ছে না, বাতিল হয়েছে উড়ান। ফলে তার মতো অনেকেই পড়ে রয়েছেন বিমানবন্দর সংলগ্ন এলাকায়। অনেক ভিড় করছেন বাস স্ট্যান্ডে। নাসিমের বাবা হাফিজুল ইসলাম বলেন, ছেলে জানিয়েছে আন্দোলনের উত্তাপের আঁচ তাদের কলেজেও পড়েছে। ওই কলেজের নিরাপত্তারক্ষী খুন হয়েছেন। ছেলে বাড়ি ফেরার জন্য বাস পায়নি, প্লেনও পায়নি, ইন্টারনেট সংযোগও নেই, ফলে ঠিক মতো যোগাযোগ করা যাচ্ছে না। তার দাবি, রবিবার উড়ান রয়েছে। অন্যদিকে নাসিম তার বাবাকে জানিয়েছেন অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছেন তারা। ঘরে না ফেরা পর্যন্ত অস্বস্তিতে বাংলাদেশে পাঠরত পড়ুয়া ও তার পরিবারের লোকেরা। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবো, বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানাবো। ছেলে মেয়েরা যাতে ঘরে ফিরতে পারে তার ব্যবস্থা করা হবে। ওকে, ওর সঙ্গে আমার গত পরশুদিন মানে 2:30টার সময় কথা বললাম। তখন সব ঠিকঠাক ছিল। ওকে বললো, মা আমাদের কলেজে ভাঙচুর হয়েছে, সিকিউরিটি গার্ডকে মেরে দিয়েছে। দিয়ে তখন 0.5 ঘন্টা মতো ঠিকঠাক কথা হলো। দিয়ে রাত্রে যখন কল করি তখন নেট অফ, মানে পুরো ইন্টারনেট বন্ধ। তখন কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। ভীষণ টেনশন, ঘুম নেই রাত্রে, খাওয়া দাওয়া নেই কারো। পরে ছোট ছেলে কিভাবে করলো তো ঠিক স্পষ্ট কথা বোঝা যাচ্ছে না, দু একটা এটা এটা এরকম। যে পরশুদিন মানে রাত 2টো 2:30টার মধ্যে ওদের কলেজ থেকে ওদের প্রিন্সিপাল এবং সেক্রেটারি স্যার মানে ব্যবস্থা করে দিয়েছিল গাড়ির, কিন্তু এতটাই রিস্ক ছিল যে সেই গাড়ি বাতিল হয়ে যায় এবং অ্যাম্বুলেন্স, ছেলে আবার অ্যাম্বুলেন্স ডাকে 6খানায় অ্যাম্বুলেন্সে করে ওরা 60 জন মতো আসে এয়ারপোর্টে। পরশু থেকে এয়ারপোর্টে আছে। মানে যে টিকিট করেছিল আমাদের পরশুদিন সেটা ক্যান্সেল হয়ে গেছে। আবার কালকে নতুন করে আবার টিকিট করা হয়েছে। আজকে 10টা কততে ফ্লাইট, দেখা যাক ঠিকঠাক আসছে। আজকে আর কথা হয়নি? না, আজকে খাওয়া দাওয়ার তো প্রবলেম হচ্ছে এই 3-4 দিন থেকে। ওখানে কি পড়াশোনা করতে হচ্ছে? এমবিবিএস ডেল্টা মেডিকেল কলেজ এবং ক্যান্সার হসপিটাল, ওদের কলেজেও ভাঙচুর হয়েছে। ফাইনাল ইয়ার? ফাইনাল ইয়ার, নভেম্বরে ফাইনাল পরীক্ষা। সে তো কষ্ট অনেকই হচ্ছে। আমার তো এমনি নিজেই অসুস্থ, তার মধ্যে আবার এইসব দিয়ে ঘুম নেই, ঠিক মতো খাওয়া দাওয়া নেই, মানে হচ্ছে। ছোট ছেলে বাড়িতে আছে, তিনজনেরই একই পরিস্থিতি। ছেলের জন্য হ্যাঁ, ছেলের জন্য। কি আর্জি জানাচ্ছি? আর যে জানাচ্ছি যাতে তাড়াতাড়ি উনি বাড়ি ফিরতে পারে বা করতে পারে। সেক্রেটারি হ্যাঁ। মানে সিকিউরিটি, হুম। তারপরে কি অবস্থা, কিভাবে জানতে পারলেন? ওটা কলেজ হোস্টেল ওদের কাছাকাছি। ওরা মানে কলেজ সেদিন ছুটি ছিল, মানে বন্ধ ওই মানে এর জন্য, ঝামেলাটার জন্য। তারপরে ছেলে জানালো যে মা আমাদের কলেজে এরকম হয়েছে আজকে। মানে যেগুলো মেন ওদের বড় কলেজ বা সাংবাদিকের জায়গা, জেলখানা, ওইগুলো সব আগুন ধরিয়ে দিয়ে দিয়েছে এবং বন্দীদের ছাড়িয়ে দিয়েছে। তারপরে অনেক জায়গায় স্টেশনে আগুন ধরিয়ে দিয়েছে। মানে অনেক পরিস্থিতি খারাপ। রাস্তায় বেরোলে গুলি মানে ফায়ারিং এর অর্ডার দিয়ে দিয়েছে মিলিটারি ম্যানদের নামে। বেরোতে পারছি না, ওরা লোকাল ভাবে এসেছে, নিজের এতে রিস্ক নিয়ে। মানে প্রথমে গার্ড দিব, পুলিশ প্রোটেকশন, কিন্তু সেটা দেয়নি। ওরা নিজেরাই নিজেদের জীবন হাতে করে। তাহলে ওখানে কারো সহযোগিতা পাইনি? না, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? খাওয়া দাওয়া তো মাসি রান্না করে, উনি তো আসতে পারেনি ওই পরিস্থিতিতে, খাওয়া দাওয়ার প্রবলেম। এখন বর্তমান এয়ারপোর্টেই রয়েছে। এখন কখন ফিরবে সেটা বুঝতে পারছি না,
কলকাতায় নামলে তবে ফোন করলে তবে আমাদের শান্তি যে ও ঠিকঠাক আছে। ওর কয়েকটা ফ্রেন্ড ওদের সকালে ছিল, ফ্লাইট ছিল, ওরা পৌঁছে গেছে কলকাতায়। ফোন করলো ওনাদের গার্জিয়ান হুম। আমাকে যে ছেলে পৌঁছে গেছে কলকাতায়। বাকি আরো সব হুম। কালকে 80-90 জন মতো এসেছে, আজকেও সেরকমই আসবে। কি নাম ছেলের? নাসিম হাসান বিশ্বাস, আপনার নাম? নার্গিস বিশ্বাস। হচ্ছে কটা ছেলে মোট? আমার দুই ছেলে, বড় ছেলে বাংলাদেশ ডেল্টা মেডিকেল কলেজে এমবিবিএস পড়ছে, আজ 5 বছর হয়ে গেল, এবার ফাইনাল ইয়ার, নভেম্বরে ফাইনাল পরীক্ষা। কিন্তু ওখানে কোটা সংরক্ষণ নিয়ে বিশাল ঝামেলা, গোলাগুলি হচ্ছে, অনেক লোক মারা গেছে ছাত্রছাত্রী। ওদের কলেজের সিকিউরিটি গার্ডকে মেরে দিয়েছে। এখন এই অবস্থায় ছেলে এখন পর্যন্ত বাড়ি ঢুকতে পারেনি, খুব চিন্তায় আছে। কি যোগাযোগ হয়েছে ছেলের সাথে? ওই কালকে রাত্রে একটু যোগাযোগ হয়েছে, এই 3 দিন ধরে এয়ারপোর্টে আছে, উড়ান বাতিল হয়ে গেছে, আজকে 10:30টায় প্লেন পাওয়ার কথা আছে, এখন দেখা যাক কি হচ্ছে। যে ছেলের যে কলেজ আছে সেখান থেকে কতটা দূরে এই ঘটনা? ওই কলেজেও ঘটনা হয়েছে, ওদের সিকিউরিটি গার্ডকে কলেজ ভাঙতে হয়েছে, ডেল্টা মেডিকেল কলেজ ভাঙতে হয়েছে এবং ওদের সিকিউরিটি গার্ড মারা গেছে। ওদের যে হোস্টেল আছে ওখান থেকে 10 মিনিট রাস্তা। সেদিন শুনলেন তারপর থেকে কি ছেলের কোনো যোগাযোগ করতে পারছি না, ইন্টারনেটের মাধ্যমে সব পুরো বন্ধ, কোনো যোগাযোগ করতে পারছি না। আপনারা কিভাবে জানতে পারবেন? আমরা প্রথমে নিউজ পেপার দেখছি, খবরের কাগজ দেখছি, সেও শেষ যোগাযোগ কবে হয়েছে? গতকালকে রাত্রে একটু হয়েছে, কিন্তু ফোনে কোনো যোগাযোগ হচ্ছে না, হয়তো একটু আবঝাবটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। যে ছেলে কি বলছে? ছেলে বলছে যে একটু নিরাপদে আছি, দেখা যাক কি হচ্ছে। অনেক খাওয়া দাওয়ারও অবস্থা খুবই খারাপ, এয়ারপোর্টের ভিতরে খাবারের দামও বিশাল। এখন এয়ারপোর্টে আছে এয়ারপোর্টে ছেলের জন্য কতটা কষ্ট? খুবই কষ্ট হচ্ছে, সারা রাত্রে ঘুমোচ্ছে না, ধরেন টেনশনে পড়ে আছে। দুজনে অসুস্থ আমরা। কি চাইছেন আপনারা? যে যাতে ভালোভাবে ফিরুক, সকলের কাছে আর্জি জানাচ্ছি। কাউকে আপনি জানিয়েছেন? হ্যাঁ, এমপি আমাদের আবু তাহের খানকে জানাচ্ছি, আমাদের সাংবাদিকদেরকে জানাচ্ছি, মফিজুল ভাইকে। কি বলেছে? ওরা আবু তাহের বলছে আজকে 21শে জুলাই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কথা বলছি। কথা বলেছে ছেলে তাড়াতাড়ি ফিরে আসুক, সেটা হবে আল্লাহর কাছে প্রার্থনা করছি। পরিবারে আর কেউ নেই? আর ওরা আছে। কি নাম আপনার ছেলে? আমার ছেলের নাম নাসিম হাসান বিশ্বাস। পকেটে পয়সা নেই, ফোন কিনবেন ভাবছেন, চিন্তার কোনো কারণ নেই। 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। কোথায়? কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল। হ্যাঁ, অহনা মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার, পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ। বাজাজ, এইচডিবি, টিভিএস এ 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের ফোন নম্বরটি হলো 8972805205 অথবা 8145922324। প্রোপ্রাইটার রাজেশ দা।